সবকিছু রিজিকের মালিক আল্লাহ। তবে এই 25 দিনের যে খরচগুলো হয়েছে এটা শুধুমাত্র আপাতত আলহাজ সফটওয়্যার ফাউন্ডেশনের ফান্ড থেকে দেওয়া হয়েছে। আমরা কারো কাছ থেকে এই পর্যন্ত কোনো সহযোগিতা সেরকম নেইনি। আগের খাবার তালিকার আগে যে রুটিন ছিল সে রুটিনেই চলেছে, আমরা রুটিন কোনো চেঞ্জ করিনি। যেহেতু আগে চাল ডাল এখানে ছিল, মজুদ ছিল, তো আমরা প্রতিদিন যে কাঁচা বাজার, মাছ, মাংস, তরি তরকারি যেগুলো দরকার ছিল ওগুলো আমরা নিয়মিত দিয়ে গিয়েছি। আপনি এসে কেমন মজুদ পেয়েছেন বা আপনাদের আমরা দেখুন এখানে ওই যে কাঁচা বাজারগুলো খুব একটা ছিল না, 2 দিনের মধ্যে কাঁচা বাজার শেষ হয়ে যায়। আমরা প্রথম দিন 5 তারিখ এসে কিন্তু আমরা কাঁচা বাজার নিজে গিয়ে বাজার করছি। আমার পরিবারের জন্য আমি বাজারের সময় পাই নাই, কিন্তু চাইল্ড লাইন কেয়ার এই বৃদ্ধ মামাদের জন্য আমি নিজের হাতে গিয়ে প্রথম দিন বাজার আমি নিজে উদ্বোধন করেছি। তো প্রথম দিন থেকে অদ্যাবধি চলতেছে। তো আমাদের প্রশাসক সাহেব যখন দায়িত্বে চলে আসবেন, ব্যাংক অ্যাকাউন্ট যেটা রয়েছে চাইল্ড লাইন ওল্ড এজ কেয়ারের ব্যাংক অ্যাকাউন্ট, উনি প্রশাসক সাহেব উনি এটা মেনটেন করতে পারবেন সেই ধরনের আদেশ এখানে রয়েছে। উনি মেনটেন করা শুরু করলেই আশা করি আমাদেরকে আর সহযোগিতা দেওয়া লাগবে না। এই যে কেয়ার যেটা রয়েছে, নিজস্ব বিকাশ নগদ নম্বরগুলো রয়েছে, জি, উনি গ্রেপ্তারের পরে কি নতুন করে কেউ যোগাযোগ করেছে কিনা বা ওই অ্যাকাউন্টগুলো টাকা আসছে কিনা? যেহেতু কোনো কর্মী ছাঁটাই করেননি, যারা ছিল সবাইকে নিয়ে আপনারা চালাচ্ছেন, তো ওনাদের কাছে নিশ্চয়ই সেসব অ্যাকাউন্টের পিন নাম্বার রয়েছে। এখানে আমার জানা মতে সেই ধরনের খুব একটা টাকা আসেনি এবং আমি ওই টাকা দেখিও নি, কারণ এগুলো যদি এজেন্ট নাম্বার থাকে সেটা ব্যাংকের অ্যাকাউন্টে জমা হয়ে যাওয়ার কথা। হয়তো নাম্বার আসলে ব্যাংকের অ্যাকাউন্টে জমা হয়ে যাবে, তো আমি দেখি অ্যাকাউন্ট আমার কোনো অ্যাক্সেস নাই। আমরা আমাদের ফান্ড দিয়েই এটা পরিচালনা করছি। ঠিক আছে।